আমি আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সাথে, এবং আমি জানি আমাদের নেতার সেই অভিজ্ঞতা, আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা, বাংলাদেশ চালানোর ব্যাপারে তার সমস্ত ক্ষমতা আছে আমি জানি। এবং আপনি জনাব ইউনূস সাহেব আমার মুরব্বী, আমার চেয়ে 9 বছরের বড়, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত। আমি আশা করব তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, চলবে 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 চলবে, আগুন আগুন জয়গুলো করতে চাই না ইউনূস সাহেব। এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ 14 সনে এমপি ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিছে, কেউ কন্টেস্ট করে নাই। আমি বলেছিলাম যেদিন শেখ হাসিনা ইলেকশন করে 7ই জানুয়ারি 24, আমাকে আইসা ওই রাত্রে যমুনা টেলিভিশনের সঞ্চালক বলল, এখন তো শেখ হাসিনা 5 বছর থাকবে, আপনাকে তাকে ছাড়াতে পারবেন না। 5 বছরের টিকিট পেয়ে গেল, সে 5 বছরের কনফার্মেশন পেয়ে গেল। আমি বলছিলাম না, হাসিনা 6 মাস থাকবো। বললো কি বলেন আপনি, কে সরাইব? আপনার দল তো সব করে এবং জেলে পলায় গেছে এবং জেলে গেছে, বিএনপি কে সরাবে? আমি বলছি আল্লাহ সরাইব, আর আল্লাহ শ্রেষ্ঠ জীব মানুষের সরাইব, আশরাফুল মুখলিকা। এবং সেই দিন বলছিলাম জান্না রাখেন, আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা সম্মান দিতে পারি, যার ইচ্ছা সম্মান কেড়ে নিতে পারি। ওয়াতাইজু মান তাশাউ ওয়া তাযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা হইছে কিনা কোন আপনারা? যেদিন হাসিনা গেছে 5ই আগস্ট, আমি 14 আগস্ট কইছি 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলিয়া যাইবে। 24 ঘন্টা বলে, এত শিওর কেমনে হইলে? আমি বললাম আমার অভিজ্ঞতায় বলে, আমার বক্তব্য নিয়ে কথা হয়। বলে আমি নাকি সমস্ত আলিম ওলামারে গালাগালি করি, আল্লাহ ভয় লাগে। আমি আলিম ওলামা সবরে গালাগালি করি না। যে মৌলানা সাবরা আগের বছর ওয়াজ করছে, মৌলানা সাবরা শুনলেন, আগের বছর ওয়াজ করছে, এ ভাইরা গো, কি ইউনূস হলো সুদখোর, সুদখোর হইলে জেনা সমান পাপ করে। কথাটা ঠিক না? ঠিক। ওর সাথে যে যাইবো হেত দুজনকে যাইবো, আর ও যাইবো হাবিয়া দুজনকে। যে ইমাম সাহেব নামটা আমি বলতে পারি, বললে আবার কালকে আমারে বকবো। সেই ইমাম সাহেব এইবার ওয়াজ করতেছে। ভাইরা আপনারা শুনেন, কি শুনে? আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেভাবে তৈরি করছিল, যে প্রসেসে, ইউনূস সাহেবকেও আমাদের জন্য সেইভাবে তৈরি করছে। কথাটা মিথ্যা হলে আমি ফাঁসিতে যাইতে রাজি আছি। এখন এই কথাটার প্রতিবাদ করলে আমি আলিমদের বিরুদ্ধে গেলাম? আমার দিনের নবীর সঙ্গে কারো তুলনা চলে? চলে? হ্যাঁ, তাহলে হাবিব বলে কেন আল্লাহ? হাবিবের অর্থ কি? হাবিব হলো বন্ধু। এবং যারা আহলে সুন্নাতুল জামাতে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে আমি আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বলছে আমি দুনিয়ার সৃষ্টি করতাম না। সেই নবীর সাথে তুলনা করে ইউনূসের যারা গতবার কইছে সুদখোর, এবার বলে নবী, তাহলে তাকে কি বলা উচিত বলেন তো দেখি? আমি আলেমদের বিরুদ্ধে বলেন, আল্লাহ দোয়াই লাগে, ওনার তো আমাকে গালাগালি করেন না আপনি। আমি আল্লাহ রাসূল কোরআন হাদিসে বিশ্বাসী মুসলমান। আমার বাপ হাজী, আমার মা মৃত্যুর পরে আমি লোক পাঠায় হজ করেছি। আমার 14 পুরুষ মুসলমান, অনর্থক আমাকে এইসব দোষ দেন না। আমি জামাতকে বলছি যে জামাতের আমির, উনি বয়সে আমার চেয়ে 10 বছরের ছোট। আমার জন্ম 48 সনে, উনার জন্ম 58 সনে। আমি ওনাকে বলছি ভুলে যান 71,
ভুলে যান, আমিও ভুলে যাই। আপনি যদি কোরআনের সংবিধান করতে চান বাংলাদেশে করেন, আমার আপত্তি নাই, কিন্তু মানুষ যদি আপনাকে সমর্থন দেয় তাহলেই করতে পারবে, ভোট দিলে, না হলে জোর করে করতে পারবেন না। বাংলাদেশের মানুষ যদি বলে ইয়েস জামাতের কথা বিশ্বাস করে কোরআনের আইন করব করে আমরা ভোট দিলাম, দেখ আমি সালাম দিব, জোর করে করবেন? একটা বাপের 3টা ছেলে, একটা পড়বে মাদ্রাসায়,